সাবির, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ ও যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে তোমার ওষুধগুলো ঠিক মতো খেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাক, তাহলে ফাইনালি চলেই গেল। এখন সাদিয়াকে ফোন করা যায়। সাদিয়া কোথায়? হ্যালো, এই সাদিয়া, এই তুমি কই? তুমি জলদি আমার বাসায় চলে আসো। আরে আজকে আমার বউ অফিসে গেছে, বাড়ি পুরা ফাঁকা, বুঝছো? চলে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে রাখি তাহলে। এই ওলা কলিং বেল কে দিচ্ছে? নিশ্চয়ই সাদিয়া আসছে। আরে সাদিয়া, তুমি আসছো? হ্যাঁ গো জান, তোমার ভালোবাসা জানে আমি চলে আসলাম। জলদি আসো। আচ্ছা সাবির, এভাবে আর কতদিন? আমাকে বিয়ে কবে করবে? আরে বিয়ে তো আমি তোমাকে করবো, তো তারা কিসে? তুমি তো জানো যে আমার স্ত্রী দিয়ে আমি সুখী। তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি তো তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতেছি। দেখো, এভাবে আর আমার ভালো লাগছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে ফেলো। দেখো, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করছি, বুঝছো? আর এগুলো বাদ দাও, তুমি তো জানো তুমি আমার প্রিয় মানুষ। আমি তো তোমাকে বিয়ে করবো। চলো এত কথা না বলে আমরা একটু রোমান্স করি। হ্যাঁ চলো। এই, তুমি না বলছো তোমার বাসায় কেউ নাই, এখন আবার কি আসলো? আরে না না, ও তো বাসায় নেই। এক কাজ করো, তুমি এখানে বসো, আমি দেখছি কি আসছে। আমার বউ আসছে। এই সাদিয়া, সাদিয়া, আরে জানো না কি হয়েছে? আমার বউ চলে আসছে, বুঝছো? এখন তোমার কোথায় রাখি? ও যদি এসে দেখে ফেলে, আমার তো অবস্থা খারাপ। তোমার সাথে অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কাজ করো, তুমি এখানে আসো, বসো। সাবির, তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? না এরকম ভাবে আমার ভালো লাগতেছিল না তো, আমি একটু শুয়েছিলাম। তো হঠাৎ করে তুমি চলে আসলে। তুমি কি অফিসে যাও না আজকে? না, আমি অফিসে যাই নাই। আচ্ছা আসো। হ্যাঁ, মানে এই বসো। তুমি হঠাৎ চলে আসলা, বলো তো কি হয়েছে? আচ্ছা সাবির, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আরে আমি তো তোমাকে অবশ্যই ভালোবাসি। তুমি আমার জানে জিগার। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমার প্রিয় মানুষটা। তোমাকে ছাড়া কি আমি কিছু ভাবতে পারি বলো? তোমাকে ভালো। ও আচ্ছা, তাই না? যদি তুমি আমাকেই ভালোবাসো তাহলে এই মেয়েটাকে, মেয়েটা? যে মেয়েটা তোমার পাশে আছে। ও আচ্ছা, ওর কথা বলতেছো? ও তো আমার কাজিন। এই এদিকে আসো, এই দেখো তোমার ভাবি, ও হচ্ছে আমার কাজিন। এই একদম চুপ করো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? না, এই ও যদি তোমার কাজিনই হবে তাহলে তুমি ওকে সোফার পিছনে কেন লুকাই রাখছো? এটা তোমার কেমন কাজিন? হ্যাঁ সত্যি বিশ্বাস করো, ও হচ্ছে আমার কাজিন, আর কিছু না। এই চুপ করো তুমি, আর একটাও কথা বলবো না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। কি ভাবছো আমি কিছুই জানি না? না, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন তুমি এই মেয়েটাকে ফোন করে ডেকে এনেছো। যে সবকিছুই আমি দেখে ফেলেছি। তোমাকে ভালোবেসে আমি কি না করেছি। তোমার কষ্ট হবে বলে আমি তোমাকে চাকরি করতে দেইনি, আমি নিজে চাকরি করেছি। তারপরে তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? হ্যাঁ তুমি বলো তো, এই মেয়েটার ভিতরে কি আছে আর আমার ভিতরে কি নেই? তুমি আমাকে এইভাবে কেন কষ্ট দিলে সাবির? আমি তো এগুলো সহ্য করতে পারবো না। দেখো, আমি কি বলবো, দেখো তুমি আমার মাফ করে দিও, আমি আর এরকম ভুল করবো না। ছাড়ো। ক্ষমা? এই তুমি আমার কাছে কোন মুখে ক্ষমা চাও? হ্যাঁ, তুমি এই মেয়েটাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে না? ঠিক আছে, তুমি এই মেয়েটাকে নিয়ে সুখে থাকো। এখনই আমার বাসা থেকে বের হও। যাও বের হও, তোমার সাথে আর একটা কথা আমি বলতে চাই না। বের হও, যাও। শোনো, বলছি না একটা কথা বলবো না, বের হও, যাও।